বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থের মোলের ধারণা এবং এ সংক্রান্ত নানাবিধ সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি। পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় এখন আমরা গ্যাসের মোলার আয়তন নিয়ে আলোচনা করব। 1 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তনকে বলা হয় এর মোলার আয়তন। তো মোলার আয়তন পরিমাণ গ্যাস যদি কোনো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক বায়ুমণ্ডলীয় চাপে যদি অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কিছু থিম খুঁজে নিই, তাহলে এর মোলার আয়তনের পরিমাণ 22.4 লিটার। এটা আমাদের জানা। তাপমাত্রা হবে তোমার শূন্যের কাছাকাছি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে এই সূত্রের আকৃতিটা হবে এরকম, যে আণবিক এম হলো আণবিক ভর, সেই হিসেবে আমরা লিখতে পারি N = W ভাগ M। W হলো টোটাল ভর, সেটাকে আমরা পারমাণবিক এই ভর দ্বারা ভাগ করলে অণুর সংখ্যাটি পেয়ে যাবে, এবং সেটা তাই করা হচ্ছে। এবং ওই নিয়ম অনুসারে এখানে প্রয়োজনীয় মান বসে আমরা কিন্তু অটোমেটিক্যালি এগুলো নিচ্ছি। এখানে যে সূত্রের আলোকে দেয়া আছে, এটা তুমি দেখো তো বুঝতে পারো কিনা। দেখতেছো কি সূত্রের আলোকে? জি স্যার। জি স্যার। খুব সহজ সূত্র না? জি স্যার। আচ্ছা, ফাইন। আর এখানে যে অঙ্ক এবং সূত্র দেখতে পাচ্ছ, এগুলো আগের অঙ্করই সাপ্লিমেন্ট, বাট একটু নতুন আঙ্গিকে নতুন সমস্যা আছে, আরো নতুন ভাবে সহজ ভাবে করা হচ্ছে ওটাই। ঠিক আছে কি? জি স্যার। এরপরে আছে মোল এবং আণবিক সংকেত। মোল কাকে বলা হয়? কোন পদার্থের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণটাই হলো 1 মোল। যেমন পানির ভর হলো 18, সুতরাং 18 গ্রাম সমান 1 মোল। কি বুঝতে পারছো কি? এই জি মোল স্যার। থেকে কিন্তু আমরা অনায়াসে তার সরল সংকেত নির্ণয় করতে পারি, যে সংকেতের মাধ্যমে ওর অনুষ্ঠিত পরমাণুর সঠিক সংখ্যা প্রকাশ না করে তার একটা অন্য তাৎপর্য, অর্থাৎ কোনটা কি পদার্থ আছে সেটিকে প্রকাশ করে, সেটাই হলো তোমার সরল সংকেত। তো সরল সংকেতের ক্ষেত্রে কিন্তু আমরা এই মোলের বিষয়টি থেকে আণবিক সংকেত, সরল সংকেতের পার্থক্য অন্যান্য অপশনগুলো কিন্তু করবো। তো প্রথমে এখানে আণবিক সংকেতের অপশন থেকে যা বোঝা যায়, যেমন H2O উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। H2Oটা কি? এটা তো তোমার একটা পানির অণুর নাম। এটা একটি মাত্র অণু আছে। আমরা যদি এটিকে ব্যাখ্যা বিশ্লেষণকে দেখাই, সেখানেও ওই H2O পাবো, যার 2টি হাইড্রোজেন এবং একটি হলো অক্সিজেন। এটা এখানে অবস্থান করছে। এই তাৎপর্য বিষয়গুলো আমার মনে হয় তুমি এমনিও পারবা। এরপরে আছে হলো মলার দ্রবণ। 1 মোল পরিমাণ কোন পদার্থের দ্রবণকে বলা হয় মলার দ্রবণ। তো মলার দ্রবণের শর্ত হলো 1 মোল পদার্থকে কোন পদার্থের ভেতরে যদি ডুবিয়ে দিয়ে, এখানে ভূমিকা আছে কি, একটা হলো দ্রাবক আর একটা হলো দ্রব, ঠিক আছে, আর শেষে পাওয়া যাচ্ছে হলো দ্রবণ। তো মলার দ্রবণের ক্ষেত্রে আমরা 1 লিটার পরিমাণ পদার্থ নেব এবং সেখানে দ্রব মিশাবো ওই মলার আয়তনের ওই রুলস থেকে। এই মোটামুটি এখানকার মূল আলোচনার বিষয়। তোমাদের এখানে কোনো প্রশ্ন আছে তোমার? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে কিছু কিছু বিষয় আছে যে ওই যে আমরা মলার দ্রবণ তৈরি করেছি, সেখানে এম লেখা থাকে, 0.5 এম লেখা থাকে। এগুলোর অর্থ কি? এম মানে হলো এটা প্রকৃতপক্ষে যে মলার দ্রবণের অপশনটি, সেটাই এম দিয়ে লেখা হয়, কিন্তু 0.5 দেওয়ার অর্থ হচ্ছে যে সেটি হাফ আকারে আছে, এটি মানে প্রকাশ করবে, অর্থাৎ ডেসিমোলার এই অপশনটি দেখাবে। তো আমাদের এখানে মূল যে বিষয়টি ফোকাস করতে হবে তা হলো এই আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে সেইটিকে, যদি গ্যাসীয় পদার্থ হয় তাহলে দুটি কাজ করতেই হবে, সেটি হলো গ্যাস আয়তন সূত্র
এবং সেখানে লাশ হাতের নীতির সাম্যের অবস্থার এই বিষয়গুলোর উপর ব্যাখ্যা। তো এখানে মলারিটি দ্রবণ, মলার দ্রবণ এগুলো তো কোনো সমস্যা না। এখানে যে সূত্র দেওয়া আছে দেখো তো, W = SVM ভাগ এটাই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে পারবে না? দেখো তো, জি স্যার, ইনশাল্লাহ। S মাত্রা, V হলো আয়তন, M হলো তোমার, এইখানে অঙ্ক দেওয়া আছে করা। তো ওই কমপক্ষে একটি করে অঙ্ক তুমি তোমার মতো করে ইনশাল্লাহ করবা, তাহলেই হবে। এর পরেরটা তো একই রকম গাণিতিক সমস্যাগুলো দেওয়া আছে। আমরা এই গাণিতিক সমস্যাগুলো তুমি বাসায় প্রত্যেকটা নিয়ম থেকে কমপক্ষে একটি করে তোমার প্রয়োজনীয় নোট বা এই বই থেকে এটি কমপ্লিট করো। নেক্সট দিনে পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করবো। আজকে আমি এখানেই এটা কভার করতে চাচ্ছি। তোমার তরফ থেকে আর কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি এখানকার এই লেসনটিকে এখানে শেষ করছি।